দেখো আজ সকাল সকাল উঠে বাগানে চলে এসেছি। রান্নাবান্না অবশ্যই কমপ্লিট করে নিয়েছি। তারপরে সুমন ঘুম থেকে উঠেছে, সুমনের আজকে ছুটি, তো বাগানে চলে এসেছি। লনের গ্রাসগুলো বড় হয়ে গেছে। যত ছোট রাখা যাবে লনের গ্রাস তত বেশি মেনটেন থাকবে, গ্রোথ ভালো হবে। মানে এটাকে প্রুনিং করা আর ফার্টিলাইজার এই অ্যাপ্লাই করলে তবেই লনটা ভালোভাবে গ্রোথ হবে। তো সেটাই চেষ্টা চলছে আর কি। এত গরম, রেগুলার তো লনের মানে ওয়াটারিং করে হয়ে ওঠে না। চেষ্টা করা হয় যতটা করা যায়, কিন্তু মানে ওইভাবে যতটা সুমন যেভাবে দিতে পারে সেভাবে তো আমরা পারি না। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল পায় না। যাই হোক, আজকে এগুলো করার পরে তারপর তো জল দেওয়া হবেই। দেখো কি সুন্দর টমেটোগুলো বড় হচ্ছে। এই টমেটোগুলোকে ইচ্ছা আছে আরো বড় করার, পুরো একদম গাছেই পাকাবো, আরো বড় বড় হোক। এ দেখো কত গাছের ডাল ছাঁটা হয়েছে, রোদে আর পাচ্ছি না, আরো প্রচুর ছাঁটাই করা দরকার, গাছগুলোকে শেপে আনা দরকার। তো সেগুলো সবটা করে ওঠা হচ্ছে না, যেটুকুনি পারলাম সেইটুকুনি করলাম। এই গাছটা, কলকে ফুলের গাছটা, লঙ্কা জবার গাছটা কামিনী ফুলের ঘাড়ের ওপরে, গাছের ওপরে উঠে পড়েছে। ব্যাস এবারে চললো জল দেওয়ার পালা। তবে এই জলের আয়ু বেশিক্ষণ না, মাটিতে কোথায় যেন জল বাষ্প, কিছুটা তো মাটির ভিতরে চলে যাচ্ছে আর বাকিটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। আজকে জল দিচ্ছি, কালকে দেখবো পুরো শুকনো অ্যাজ ইট ইজ হয়ে গেছে, জল দিয়ে কুলিয়ে ওঠা যাচ্ছে না। যাক, তবুও দিচ্ছি মনের সান্ত্বনা। এই যে সুমন এখন রেডি হয়ে গেছে বাজারের জন্য বেরোবে। আমাদেরও কিছু জিনিস আছে, রিজুরও জিনিস আছে, খাবার দাবার সব জোগাড় করতে। আমি আর বেরোচ্ছি না, বিকজ রিজু এখন ঘুমাচ্ছে। আর এই গরমে আমার মানে ড্রেস চেঞ্জ করার, রেডি হওয়া, রিজুকে রেডি করা, এগুলো কোনোটাই ইচ্ছা করে না। এই জন্য বললাম যাও তুমি একাই ঘুরে আসো, একাই সব। অফিস থাকলে না এই কাজগুলো হয় না। আমি ছুটি পেয়েছি যেহেতু বিকালবেলা, ওরা দুজনেই বললো যে বেরোবে না, যাই হোক দেখা কলা বেচা দুটোই হবে। যাও তুমি বাইকে করে ঘুরে আসো একা একা, ঘোরাও হবে আর জিনিস আনাও হয়ে যাবে, একসাথে দুটো কাজ করে আসি কি। এখানে দেখো সুমন বাজার থেকে চলে এসছে, এখানে দই নিয়ে এসছে, এখানে একটা ব্রেড নিয়ে এসছে, ওখানে গাজর, আদা পেঁয়াজ রসুন, ঝিঙে, একটা কাঁচা লঙ্কা, মানে ঢেঁড়স, আর এখানে সব দুধ। মোটামুটি এইটুকুনি এনেছে, যেটুকুনি পেরেছে আর কি নিয়ে এসছে। আরও অনেক কিছু আনা দরকার, সেটা আর এনে উঠতে পারিনি। দেখো গরমে অবস্থা খারাপ, রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, যেন কথা বলতেও কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে শ্বাস আটকে আটকে যাচ্ছে। খুব খারাপ অবস্থা গরমে, মুখ ঠুকগুলো যেন জ্বলছে আমার, এত গরম লাগছে। কী করবো বলো, কাজ তো করতেই হবে, খাবার তো বেলায় বেলায় দিতেই হবে, আর ঘরও পরিষ্কার রাখতে হবে, মেনটেন রাখতে হবে, রিজুকেও দেখতে হবে। কোন কাজটা ফাঁকি মারবো, কোনো কাজে ফাঁকি মারার নেই, সব করতে হবে। এখানে চিড়ের পোলাও রেডি, এটা আজকে আমরা ডিনারে খাবো। আর কিছু করার প্ল্যানিং মাথায় এলো না, এটাই চটজলদি বানিয়ে ফেললাম ডিনারে আজকে। এখন আমরা সব ঢুকে পড়েছি ঘরের মধ্যে, এসি অন হয়ে গেছে। এখন এবার একটু শান্তি, মানে সারাদিন ওয়েট করে থাকি এই সময়টা কখন আসবে যে আমরা নিশ্চিন্তে এক জায়গায় বসতে পারবো। সারাদিন তো নিশ্চিন্তে এক জায়গায় বসতে পারি না, বারবার বেরোনো ঢোকা এইসব করতে হয়। কিছু না কিছু বসলে পরে আমার আবার কাজের কথা মনে পড়ে। তো যাই হোক, আজ দিনটা এইভাবে কাটালাম। প্রচণ্ড গরম, মানে অসহনীয় ওয়েদার, রীতিমতো আমার কথা বলতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, পারছি না, হাঁপাচ্ছি।
চলো ঠিক আছে, আজকের দিনটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের যদি ব্লগটা কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না। তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা পুরনোরা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।